এরকম ধরনের ঝুড়ো ঝুড়ো পাথর। এই দেখুন, পুরো যেন মনে হচ্ছে এরকম কুচো পাথর কেউ এখানে জমা করে রেখে এরকম পাহাড় বানিয়েছে। কে আর জমা করবে, ভগবানই করেছে, ভগবানের সৃষ্টি, অদ্ভুত সৃষ্টি। এত সুন্দর রাস্তা আর কোথাও আছে কি? আর কোথাও নেই। জলও পিছন দিকেই যাচ্ছে, গাড়ি তো আবার পিছন দিকে যাচ্ছে। কিছু তো বুঝতে পারছি না গাড়ি কতটা পিছনে যায়, দেখি। গুড মর্নিং ফ্রম লামায়ুরি মনেস্ট্রি। এখন বাজে 9:05। আজকে বেরোতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আমাদের রুম থেকে বাইরের ভিউটা অনেকটা এইরকম। এই যে এটা রুম থেকে ভিউ, আর রুমের বাইরে থেকে ভিউটা হচ্ছে, কালকে রাতেও দেখিয়েছিলাম, এই যে। আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি, তাই বেরোতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আর দেরি করা যাবে না, কারণ এখন বেশ কয়েকটা জায়গায় যাব, যেমন মুনল্যান্ড, ম্যাগনেটিক হিল হয়ে লেতে গিয়ে লের যে সাইট সিন আছে সেই সাইট সিন করবো। এই ছিল আমাদের হোমস্টে, যথেষ্ট সুন্দর, লামায়ুরি মনেস্ট্রির নিচেতেই। আর এবার আস্তে আস্তে বেরোনো যাক। বাই বাই লামায়ুরি। সো আজ আমরা শুরু করে দিলাম আজকের অ্যামেজিং জার্নি। আজকে আমরা যাব লে, মুনল্যান্ড, ম্যাগনেটিক হিল হয়ে লেতে, আর লেতে গিয়ে করব সাইট সিন। ওই সামনে দেখা যাচ্ছে মুনল্যান্ড। আমরা মুনল্যান্ডের কাছেই ছিলাম, যদিও সামনেই দেখা যাচ্ছে মুনল্যান্ড। আর গতকাল আফটারনুনে তো আপনাদের একবার মুনল্যান্ড দেখিয়েই দিয়েছি, তাতে যেতে যেতে আরেকবার দেখাবো। এই জায়গাটাকে বলা হয় মুনল্যান্ড, কারণ এখানকার ল্যান্ডস্কেপ পুরো চাঁদের মাটি যেমন, পুরো সেরকম ধরনের, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় মুনল্যান্ড। আর কালকে বিকেলে গেছিলাম মুনল্যান্ডের লেফট সাইডে যে জায়গাগুলো আছে, সেখানে কিছুটা চড়াইও করেছিলাম, কিন্তু এখন বড্ড রোদ, এখন আর চড়াই করতে ইচ্ছে করছে না। বাই বাই মুনল্যান্ড, খুব তাড়াতাড়ি আবার তোমার সঙ্গে দেখা হবে, কথা দিচ্ছি। আপাতত এগোনো যাক। এইদিকে এই পাহাড়গুলো দেখুন কেমন কালো কালো ধরনের। এতক্ষণ হলুদ পাহাড় দেখলাম, এটা কালো ধরনের পাহাড়। আর এত রোদ, এত কাছে রিফ্লেক্ট হচ্ছে। আবার এই দিকের পাহাড়টা কিন্তু অতটা কালো না, লেফট সাইডের পাহাড়গুলো কালো কালো রঙের। গতকাল আমরা আসার সময় যেরকম ধরনের ল্যান্ডস্কেপ দেখেছিলাম, যেরকম ধরনের পাহাড় দেখেছিলাম, আজকের ল্যান্ডস্কেপ, পাহাড় সব কিছু কিন্তু আলাদা, কালকের মতো নয়। কালকে পুরো মনে হচ্ছিল যেন বালির পাহাড়, আর আজকে দেখুন পাথর, পাথর আছে, যথেষ্ট পাথর, বড় বড় বোল্ডারও আছে, পাথরও আছে, সম্পূর্ণ অন্য ক্যারেক্টারের পাহাড়। এই মুহূর্তে আবার কিছুক্ষণ পর হয়তো দেখা যাবে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। লাদাখ না আসলে পাহাড়ের যে এত বৈচিত্র্য জানতেই পারতাম না। নর্মালি দেখেছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু চোখের সামনে দেখার সম্পূর্ণ ব্যাপারটাই আলাদা, সম্পূর্ণ। আর এর ফিলিংসও সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা ভ্যালিতে, কিন্তু ভ্যালি ঠিক কথাই, কিন্তু এখানে এখনো পর্যন্ত খুব একটা জনবসতি গড়ে ওঠেনি। কিছু কিছু হোটেল টাইপের তৈরি হচ্ছে, আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আর আমার সব থেকে অদ্ভুত লাগছে এখানকার ইট, কেমন একটা ধূসর কালারের। এগুলো কি শুধু মাটির ইট, আগুনে না পোড়ানো, না কিভাবে তৈরি কিছু বুঝতে পারছি না। এই দেখুন এখানে স্ট্যাক করা রয়েছে, পুরো ধূসর কালারের মাটি মনে হচ্ছে, এগুলোকে না পুড়িয়ে তৈরি করা। কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে যে শুধুমাত্র সেখানকার প্রকৃতি দর্শন, পাহাড়, সমুদ্র, জঙ্গল, সেরকম ব্যাপার নয়। অনেক সময় সেখানকার মানুষের কালচার জানা যায়, সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন জানা যায়, এইগুলো সেখানকার সংস্কৃতি জানা যায়। এইগুলো কিন্তু খুবই ভালো জিনিস, আর এগুলো ঘরে বসে থাকলে কিন্তু জানা যায় না। আর ঘরে বসে থাকলেও যদিও জানতে পারেন, কিন্তু সেই ফিলিংসটা আসবে না, মানে সেই, মানে কি বলবো, মানে মন থেকে সেই ব্যাপারটা আসবে না। নর্মাল বই পড়ে তো অনেক কিছু জানা যায়, বই পড়ে তো এটাও জানা যায় লন্ডনের মানুষ কিভাবে কি করে, কিন্তু সেখানে না গেলে সেখানকার অরিজিনাল, সেখানকার আসল প্রকৃতি, আসল মানুষের কালচার কখনোই বুঝতে পারা যায় না। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্কি করে নিলাম, ওই যে
পুরো ফুয়েল গেজ ফুল দেখাচ্ছে। এসব জায়গায় গাড়ির তেল নিয়ে রিস্ক নেওয়া যাবে না। পেট্রোল পাম্প পেলেই 500 টাকার ভর্তি হলেও তেল ভর্তি করে রাখো, ট্যাঙ্ক ফুল থাক। কারণ বাই চান্স কোনো জায়গায় যদি পেট্রোল পাম্প না পাই, পুরো যে কি হবে বুঝতেই পারছেন। এই জায়গায়, এইরকম জায়গায় যেখানে জনমানুষও নেই অনেক জায়গায়। এখানে ইন্ডিয়ান আর্মির সব গাড়ি দাঁড়িয়ে এখান থেকে ডিউটি ভাগ হচ্ছে বা কিছু হচ্ছে, ফলিনে দাঁড়িয়ে রয়েছে ওরা। আর এখানে রাইট সাইডে একটা ভ্যালি টাইপের আছে, আর ভ্যালিটা মনে হচ্ছে ইন্ডিয়ান আর্মির পুরো ক্যাম্প, যেটা মনে হচ্ছে বাইরে থেকে। উপর থেকে দেখলাম টেন্ট টাইপের বা ঘর টাইপের করা আছে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, এখন পুরো ওয়াল করা আছে, টিনের ওয়াল। আর্মিরই ক্যাম্প হবে হয়তো। দেখে এখানে কিছু একটা লেখা আছে, কার্গিল কর্নার সুইফট অ্যান্ড সিওর। হ্যাঁ, আর্মির। ম্যাগনেটিক হিল এখনো 56 কিলোমিটার দেখাচ্ছে। আর এদিকের পাহাড়গুলো কেমন একটা কালো কালো ধরনের। এই দিকের পাহাড়গুলো হলুদ নয়, ওইদিকে যেমন পুরো একদম হলুদ গোল্ডেন কালারের পাহাড় ছিল, এই দিকের পাহাড়গুলো সব কালো কালো রঙের। ডান দিকের পাহাড়টা যেন মনে হচ্ছে সেই ঝুড়ো, সেই কি বলবো, খোয়া হয় না, খোয়া, সেই খোয়ার গাদা মনে হচ্ছে। সেই খোয়া জমিয়ে জমিয়ে এই পাহাড়টা বানানো হয়েছে। সব গুঁড়ো গুঁড়ো পাথর, সব গুঁড়ো গুঁড়ো পাথর, বালি নয়, সব গুঁড়ো গুঁড়ো পাথর। ভগবানের কি অনবদ্য সৃষ্টি। এখান দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, মারাত্মক স্রোত। আর ওইদিকের পাথরগুলো দেখুন কেমন গোল গোল পাথর সব। কিন্তু ঘটনা হচ্ছে নদীর জল হচ্ছে ঘোলা। এইসব নদীর জল ঘোলা হওয়াটা খুব একটা ভালো নয়। নদীর জল ঘোলা আসছে মানে কোথাও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই এইরকম পাহাড়ি নদীর জল ঘোলা হয়। আর বৃষ্টিটা এইসব জায়গায় এই মুহূর্তে মোটেও ভালো নয়, কারণ কিছুদিন আগেই মেঘ ভাঙা বৃষ্টিতে মানালিতে রাস্তা পুরো ধসে গেছে, ব্রিজ পর্যন্ত ভেঙে গেছে। তো সেই রকম পরিস্থিতিতে আবার যদি বৃষ্টি হয় সেটা খুবই খারাপ। আমরা তো মানালি দিয়েই বেরোতে চাইছি। এখন এতদিনের রাস্তা ঠিক হলো কি হলো না কিচ্ছু জানি না, কিছুটা এগোলে বুঝতে পারবো, কানাতে গেলে বুঝতে পারবো। এখানে একটা লেটেস্ট জিনিস দেখাচ্ছি, দেখুন। এই দেখুন পাহাড়টা দেখুন কেমন, দেখেছেন? কিন্তু পাহাড় দেখুন পুরো কুচি পাথর। এই দেখুন পুরো কুচি পাথর, পুরোটা এরকম ধরনের ঝুড়ো ঝুড়ো পাথর। এই দেখুন পুরো যেন মনে হচ্ছে এরকম কুচো পাথর কেউ এখানে জমা করে রেখে এরকম পাহাড় বানিয়েছে। কে আর জমা করবে, ভগবানই করেছে, ভগবানের সৃষ্টি, অদ্ভুত সৃষ্টি। পাহাড়ের এত রূপ একমাত্র লাদাখেই আছে। জাস্ট কি বলবো, অসাধারণ। ডান দিকে ইন্দাস রিভারকে রেখে আমরা বাঁ দিকের রাস্তা ধরে চলেছি। এক অপূর্ব অনুভূতি, এক অপূর্ব অনুভূতি। এটাই হচ্ছে সিন্ধু রিভার, ইন্দাস রিভার। এখান থেকে বয়ে গিয়ে আস্তে আস্তে গিয়ে পাকিস্তানে ঢুকে যাবে এই নদী। এখানে রাস্তা তৈরি হচ্ছে, পুরো নতুন পিচ দিয়েছে, একদম পুরো তলায় কড়কড় কড়কড় করে পিচগুলো লাগছে। ভাই গাড়ির তলায় পিচ লাগা খুব বাজে। লরির সঙ্গে আস্তে আস্তেই যাই, বেশি চলে গেলে পিচ ছিটকে গাড়ির বডিতে লাগবে। এটা কি সুন্দর বৌদ্ধদের মনেস্ট্রি টাইপের করা, মনেস্ট্রি না, এগুলোকে বোধহয় স্তূপ বলে বোধহয়, আমি সঠিক একদম পুরো পারফেক্ট বলতে পারছি না। খুব সুন্দর লাগলো দেখতে। এই জায়গাটা দেখুন, ও পুরো সোজা রাস্তা, পুরো সোজা রাস্তা, আর দুদিকটা অনেকটাই সমতল, একটু দূরে দূরে পাহাড়, এদিকে এদিকে একটু দূরে দূরে পাহাড়। অসাধারণ রাস্তা।
ছবি না তুললে হবে না এখানে। তোমরা তুলবে? এখানে ছবি তুলবো, এখানে ছবি তুলবো, এখানে ছবি তুলবো। এত সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ একটা রাস্তা, অসাধারণ একটা রাস্তা। এত সুন্দর রাস্তা আর কোথাও আছে কি? আর কোথাও নেই। এই রাস্তায় চালানোর যে মজা, সেই মজার অন্য কোথাও হতে পারে না। গাড়ির স্পিড 100, এর থেকেও জোরে চালানো যায়, কিন্তু চালাবো না এর থেকে বেশি জোরে। আর সুন্দর রাস্তা, উফ, অসাধারণ অসাধারণ। এই জায়গাটাতে আবার অনেক বৌদ্ধ স্তূপ দেখা যাচ্ছে। আর এদিকে একটু সবুজ গাছপালাও দেখা যাচ্ছে। জেনারেলি সবুজ গাছপালা বহুক্ষণ দেখিনি, এখন এই সবুজ গাছপালা দেখে বেশ চোখেও শান্তি লাগছে। অ্যাকচুয়ালি সবুজ রং চোখকে শান্তি দেয়, চোখকে ঠান্ডা করে। বহুক্ষণ ওই হলুদ আর কালো রং দেখে দেখে এই এতক্ষণ পর সবুজ রং দেখতে পাচ্ছি। এখানে ফুংসুক ওয়াংরুর নামে ফুংসুক ওয়াংরু মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুল। ফুংসুক ওয়াংরু লাদাখের একজন নামকরা ফেমাস পার্সন। আর আপনারা যারা 3 ইডিয়টস দেখেছেন তাদের তো ফুংসুক ওয়াংরু কে সেটা তো আর বলে বোঝাতে হবে না। আর যারা দেখেননি তারা দেখে নেন, তাহলে বুঝে যাবেন যে ফুংসুক ওয়াংরু কে। সুন্দর একটা গ্রামের মধ্যে যাচ্ছি। পাঁচিলগুলো দেখুন কি সুন্দর, আবার ঘরগুলো দেখুন, ঘরটা দেখুন, মাটির ঘর, উপরে আবার বিচুলি বা খড় এরকম ধরনের কিছু দেওয়া। এই জায়গাটা ব্যাপক লাগছে, দুদিকে পাথুরের দেওয়াল, মাঝে মাঝে পাথুরের দেওয়াল, আবার এদিকে ফাঁকা হয়ে যাচ্ছে। সুন্দর ঘোরানো পেঁচানোর রাস্তা, নিচে দিয়ে যাচ্ছে ইন্দাস রিভার। সুন্দর লাগছে জায়গাটা, সুন্দর লাগছে। এখানে সবই সুন্দর লাগছে, সুন্দর। এই যে ইন্দাস রিভার বলছিলাম না, কিন্তু এখানে দেখুন জল অনেকটা শান্ত। দোকানের জল মারাত্মক ছিল যেভাবে বইছিল। সঙ্গম ভিউ পয়েন্ট, অল্টিটিউড 10,657 কিলোমিটার। আই লাভ বিয়ারো, অবভিয়াসলি এত সুন্দর রাস্তা বিয়ারো উপহার দিয়েছে, আই লাভ বিয়ারো তো বলতেই হবে। আর এখান থেকে লে দেখাচ্ছে 32 কিলোমিটার। এই মুহূর্তে আমরা চলে এসেছি ম্যাগনেটিক হিল। অল্টিটিউড হচ্ছে 11,123 ফুট। দেখি এখানে গাড়ি দাঁড় করিয়ে কি ম্যাগনেটিক কি হয়, গাড়ি পিছন দিকে টানে, দেখি। সব গাড়ি লাগাচ্ছে এখানে। আমরা কি কোন ঢালুর মধ্যে রয়েছি? আর একটু এগিয়ে যাই দেখি, ওইখানটা আরো বেশি ঢালু মনে হচ্ছে। সামনেটা আরেকটু এগিয়ে গিয়ে দেখা যাক। এখানকার এই জায়গাটায় তো ঢালু আছেই, সামনেটা এগিয়ে গিয়ে দেখা যাক। এই জায়গাটা অনেকটা ঢালু, এই জায়গায় আবার গাড়িটা রেখে দেখা যাক। গাড়ি কোন দিকে যায়, সামনের দিকে না পিছনের দিকে? না, এটা এই জায়গাটায় ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, গাড়ি পিছন দিকে যাচ্ছে, ঢালুর মধ্যে দিয়েও গাড়ি পিছন দিকে যাচ্ছে। বাহ, দারুণ লাগছে তো ব্যাপারটা। ব্যাপারটা দারুণ লাগছে। দেখি সামনের দিকে গাড়িটা দাঁড় করাই, গাড়িটা দাঁড় করিয়ে দেখছি। এখানে একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক। গাড়ি তো পিছন দিকে গেল, দেখলাম জল, দেখি কি হয়। জলও তো পিছন দিকেই যাচ্ছে, জল তো সামনের দিকে যাচ্ছে। এটা জলও পিছন দিকেই যাচ্ছে। আমার মনে হয় জায়গাটা দেখতেই উঁচু থেকে নিচু লাগে, কিন্তু নয় আসলে। জল কি করে আসছে? জল দেখো এইদিকেই আসছে, জল পিছন দিকেই আসছে। ম্যাগনেটিক হলে গাড়ি আসলে ঠিক আছে, কিন্তু জল কি করে আসছে? এটা চোখের ভুল, এটা চোখের ধাঁধা। ম্যাগনেটিক ব্যাপার না, এটা চোখের ধাঁধা। তাহলে জল আসতো না।
ম্যাগনেটিক হিলের এখানে এসে একটা ছবি তো অবশ্যই তুলতে হবে। এবার মাঝখানে গিয়ে দেখতে হবে, পুরো মাঝখানে যে জায়গাটা এখান থেকে দেখে মনে হচ্ছে একদম পুরো ডাউন, ওইখান থেকে দেখতে হবে গাড়ি পিছনে নাকি, তাহলে বোঝা যাবে যে কতটা ম্যাগনেটিক হিল নাম আর কাজ। এখানে প্রচুর গাড়ি এসে গেছে, প্রচুর গাড়ি এসে গেছে, সব ম্যাগনেটিক হিল দেখছি দেখতে। কিন্তু আমার তো কিছুই মনে হলো না, আর একটু সামনে ওই ডাউনটাই গিয়ে দেখতে হবে যে কতটা কি কাজে দেয়। এখান দিয়ে বাইকের টিম যাচ্ছে, আর এই জায়গাটাই সব থেকে ডাউন মনে হচ্ছিল। এবার গাড়ি এইবার থামাও। দেখি গাড়ি থামাই, এবার যাই এবার দেখি গাড়ি কোন দিকে যায়। আরে, গাড়ি তো আবার পিছন দিকে যাচ্ছে, কিছু তো বুঝতে পারছি না গাড়ি কতটা পিছনে যায়। দেখি দেখিস ধরে আছে শুই হুম, গাড়ি পিছনে যাচ্ছে, গাড়ি পিছিয়ে ব্যাংক আছে। বুঝতে পারছি না সত্যি, এখানে কনফিউজ ব্যাপারটা সত্যি কনফিউজ। জল ফেলে সত্যি কনফিউজ, আমি পুরো কনফিউজ হয়ে গেছি, আমি কিচ্ছু বলতে পারছি না, এটা কিচ্ছু আমি বুঝতে পারছি না, পুরো কনফিউজ, ফুল কনফিউজ, আর কিচ্ছু বলার নেই আমার। এইটা সব থেকে ডাউন মনে হলো, তাই না? ওখান থেকে আসার সময় এটা সব থেকে ডাউন মনে হলো, এখান থেকেও গাড়ি পিছন দিকে নিল, আমি ফুল কনফিউজ, আমি এই ব্যাপারে আর কিচ্ছু বলতে চাই না। এইরকম কনফিউজ আমি খুব কম হয়েছি, একদম ফুল কনফিউজ, কারণ পুরো চোখে দেখলাম ওই জায়গাটা ডাউন, দুদিক থেকে গাড়ি মানে রাস্তা যাচ্ছে, ওই মাঝখানটা ডাউন, ওখান থেকেও গাড়ি পিছলো, জল ফেললাম জলও পিছলো, জল কেন পিছলো ভাই, গাড়ি পিছলো, মানে আমি নিজেই মানে কিছু বুঝে উঠতে পারলাম না, কি দেখলাম কি করলাম কি বুঝলাম, ফুল কনফিউজ। আপনারা যখন আসবেন আপনারাও করে দেখবেন একবার, ট্রাই করে যে জিনিসটা কি হয়, ফুল কনফিউজ। এবার আরেকটু এগিয়ে এসছি, এই জায়গাটা কিন্তু অনেকটা ডাউন, স্পষ্ট বোঝা যাচ্ছে, গাড়িও বোঝা যাচ্ছে। দেখি এবার এইখানে দেখি গাড়ি পিছন দিকে যায় নাকি, চলো গাড়ি থামিয়ে দিলাম, দেখি গাড়ি পিছন দিকে যায় নাকি। না, এবার আর যাচ্ছে না তো, এবার তো গাড়ি সামনের দিকে যাচ্ছে, এবার গাড়ি আমার সামনের দিকে যাচ্ছে, এবার গাড়ি আর পিছন দিকে যাচ্ছে না। তাহলে ম্যাগনেটিক হিলের কি ব্যাপার হলো? তাহলে এখানেও ম্যাগনেটিক হিলের কারণে গাড়ি পিছন দিকে টানা দরকার ছিল, কিন্তু এখানে দেখুন গাড়ি সামনের দিকে যাচ্ছে। আমি পুরো পা ছেড়ে দিয়েছি, না ক্লাচে পা আছে, না ব্রেকে পা আছে, না অ্যাক্সিলেটারে পা আছে, গাড়ি নিজের মতো আস্তে 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 নামছে। জাস্ট ওখান থেকে 200 মিটার মাত্র এগিয়ে এসেছি, বললাম না টোটাল কনফিউজ ব্যাপারটা। চলো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, টোটাল কনফিউজ, কিছু বুঝতে পারলে? কিচ্ছু বুঝতে পারলাম না। এখান থেকে আর 28 কিলোমিটার দূরে হচ্ছে লে। আজকে কি লেতে স্টে করে যাব, লে একটু সাইট সিন করে আজকে লেতে স্টে করে গেলেও হয়। কালকে যাব নুব্রা ভ্যালি, খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি। দেখি এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এখন বাজে কটা, এখন টাইম কটা, এখন টাইম হয়েছে 12:05 মাত্র, এখনো হাতে 7 ঘন্টা টাইম আছে। দেখি কি করা যায়, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, আগে লে পৌঁছাই তারপর দেখছি। আর এদিকে গোপ্রোকে ঢাকা দিয়ে রাখা হয়েছে যাতে তিনি গরম না হয়ে যান। পাথরগুলো ঝুলছে দেখুন, পাথরগুলো ঝুলছে দেখুন, যদি বাই চান্স গড়িয়ে একটা চলে আসে ব্যাস। কিন্তু থিঙ্কিং সবসময় পজিটিভ হওয়া দরকার, পজিটিভ থিঙ্কিংয়ে সবসময় পজিটিভ হয়, আর নেগেটিভ যদি থিঙ্কিং থাকে তাহলে সবসময় নেগেটিভ হয়। অসাধারণ রাস্তা, এটা রাস্তা বলা যাবে না, এটাকে সুইট হার্ট বলতে হবে, সুইট হার্ট। অসাধারণ রাস্তা, এই রাস্তায় কিচ্ছু করার দরকার নেই, শুধু অ্যাক্সিলেটারে পা দিয়ে বসে থাকো, স্টিয়ারিংও ধরার দরকার নেই। ওই মাঝে মাঝে একটু একটু ব্যাগ আছে তখন স্টিয়ারিং ধরো, কিচ্ছু করার দরকার নেই। আর কি সুন্দর, একটু উঁচু একটু নিচু, একটু উঁচু একটু নিচু, যেন সেই সমুদ্রের ঢেউ, এই একটু নামো আবার একটু ওঠো, আবার একটু নামো আবার একটু ওঠো, বিন্দাস। লে আর 18 কিলোমিটার, এখানে একটা বিশাল ভ্যালি, বিশাল ভ্যালি, এখানে বাড়িঘরও রয়েছে দেখছি প্রচুর। এই জায়গায় থাকার মজাই আলাদা, এই জায়গায় থাকার মজাই আলাদা, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে এখানে চলে আসি, এখানে একটা ঘর নিয়ে নিই, এখানেই থেকে যাই, আর কলকাতায় ফিরতে ইচ্ছে করছে না। আমরা অলরেডি লে ঢুকে গেছি, আর এখানে রয়েছে অনেক মিলিটারি ক্যাম্প।
জায়গাটা অসাধারণ সুন্দর। লের ভিতরে ঢুকে গেছি আমরা, এখন করব লে সাইট সিন। এখন আমরা হোটেল নেবো না, লে সাইট সিন। আর এখানে পেট্রোল পাম্প অনেক রয়েছে। লে থেকে বেরোনোর আগে আবার একবার ফুল ট্যাঙ্ক করে নেবো। জায়গাটা বেশ ব্যাপক জায়গা, কিন্তু এখানে প্রচুর সেনা ছাউনি, প্রচুর সেনা ছাউনি, চতুর্দিকে শুধু সেনা ছাউনি। ও, এই ভিডিওটাকে আর বড় করব না, এই ভিডিওটাকে এবার এখানেই শেষ করব, কারণ একটা ভিডিও বেশি বড় হয়ে গেলে দেখার এনার্জি চলে যায়। তো এবার লের যে সাইট সিন থাকবে, সেই সাইট সিন থাকবে নেক্সট ভিডিওয়ে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।